নমস্কার, সবাইকে স্বাগতম। আজকে আমি 2026 এসএসসি জিডি কনস্টেবলের অফিসিয়াল যে নোটিফিকেশানটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষায় বুঝিয়ে দেব। অনেকেই কিন্তু অনেক রকম ভিডিও দেখে হবে, কারণ নোটিফিকেশান কিন্তু কালকে রাত্রে আউট হয়েছে এবং সেখানে অনেক ইউটিউবার তোমাদের অনেক রকমভাবে বুঝিয়েছে, যেগুলো আমি বুঝতে পারলাম যে শুধুমাত্র তারা ভিউজ কামানোর জন্য। কিন্তু সঠিক প্রসেস কী রয়েছে এসএসসি জিডির, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কী প্রসেসে তোমরা চাকরি পাবে, সেই প্রসেসগুলো তোমাদেরকে কিন্তু সঠিকভাবে কেউ এখন পর্যন্ত গাইড করেনি। তো আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যাও, তাহলে তোমাদেরকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ওকে, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমাদেরকে বলে দিই ফর্ম অ্যাপ্লাইয়ের সময় কখন থেকে এবং কখন ফর্ম অ্যাপ্লাই করবে। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ, আমি যখন ভিডিওটা আপলোড করছি। তো ফর্ম কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তোমাদের 1 তারিখ থেকেই। ওকে, তো তোমরা এখন কি করবে, এখন হয়তো 2 থেকে 3 দিন দেখবে সবাই ফর্ম অ্যাপ্লাই করুক, তারপরে থেকে তোমরা অ্যাপ্লাই করতে শুরু করবে। কারণ এখন হয়তো সবাই মিলে অ্যাপ্লাই করবে, সেখানে হয়তো তুমিও তাড়াহুড়া করতে যাবে, ভুল হয়ে যেতে পারে। তাই জন্য বলবো 2-3 দিন থেমে যাও, একটু সার্ভার ক্যাপে ভিড় কমুক বা অনলাইনে যে এসএসসি জিডির যে নোটিফিকেশান রয়েছে সেটাতে চাপ পড়ে যায়, কারণ এখন সব ছেলেরা দেখবে ওখানে ভিড় লেগে থাকবে অ্যাপ্লাই করার। অত ঘাবড়ানোর কিছু নয়, 1 মাস তোমার কাছে সময় রয়েছে। কিন্তু এটাও না যে একদম লাস্টে গিয়ে করবে, তোমাদেরকে লাস্ট যে 30শে ডিসেম্বর অবধি ফর্ম অ্যাপ্লাইয়ের সময় রয়েছে, তার আগে 5 দিন আগে আমি বলবো যে 25 তারিখের মধ্যে তোমরা ফর্ম অ্যাপ্লাইটা ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের ঝামেলাটা একদম পার হয়ে যাবে, বেশি লেটও করতে যেও না। এবার নেক্সট বলে দিচ্ছি তোমাদের এক্সাম কবে হতে পারে। এক্সাম হবে তোমাদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সামের ডেটটা রয়েছে। এবং এখানে বলে দিই কারা কারা ফর্ম অ্যাপ্লাই করতে পারে। ফর্ম অ্যাপ্লাই করতে পারে ছেলে এবং মেয়ে উভয়েই, এবং তোমাদের যে যোগ্যতা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস থাকবে ছেলেদের জন্যও এবং মেয়েদের জন্যও। কথা আমার ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে তোমাদের কোনো ডাউট থাকলে কিন্তু কমেন্ট করবে আমাকে, অবশ্যই আমি সেই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। এসএসসি জিডির যে ভর্তির প্রসেসটা রয়েছে ভর্তির, ওকে, সেই প্রসেস কয়টা রয়েছে? প্রসেস রয়েছে তোমাদের 5টা। প্রথমে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসিক এক্সামিনেশন, মানে তোমাদের কম্পিউটারে এক্সাম হবে। এক্সাম কোন ভাষায় হবে? এক্সাম হবে তোমাদের বাংলা ভাষায়। তুমি হিন্দি ইংলিশ দুটোতেই ট্রাই করতে পারো। আমি তো বলবো এসএসসি জিডির এক্সাম দিচ্ছ ভাই, বাঙালি থাকলেও হিন্দিতে যদি তুমি পড়ো তাহলে কোশ্চেন, ভারী কোশ্চেনকেও সহজ লাগবে দেখতে, আমার মন বলে। মানে আমি হিন্দি পড়েছি তো আমি জানি। আর বাংলাতে কি আমাদের এমনভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দেয় সেটা আমরা বুঝতে পারি না। আমরা বাঙালি ছেলেমেয়েরা কী করি যে আমি বাংলায় পড়ে এসেছি, বাংলায় পড়ে যাব, হিন্দি পড়তে টাইম লাগে না, হিন্দি ল্যাঙ্গুয়েজকে সেরকম ঘুরাতেও পারে না, একদম সঠিক পাবে। ঠিক আছে, তো আমি বলবো তোমাদেরকে এটাই যে যদি পারো তো হিন্দিতে প্র্যাকটিস করতে পারো, বাকি তোমাদের ইচ্ছে। তো কম্পিউটার বেসিক এক্সাম তোমাদের হয়ে গেল। এবার তারপরে তোমাদের মাপ যোগ হবে, যেরকম তোমার হাইট মাপ হবে, যেটা ছেলেদের হবে 170 সেন্টিমিটার এবং মেয়েদের হবে তোমাদের 157 সেন্টিমিটার। এবং পাহাড়ি এরিয়া থেকে যে সমস্ত মেয়েরা দেখছো, রাজবংশী যে সমস্ত মেয়েরা রয়েছে, তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে। তো তার আগে তোমাদের কী হবে, রানিং হবে। রানিং হবে ছেলেদের জন্য 5 কিলোমিটার, যেটা 24 মিনিট টাইমিং রয়েছে, এবং মেয়েদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ড সময় রয়েছে। তো বুঝতে পারলে। এবং ছেলেদের যে বডির চেস্ট কিন্তু 80 সেন্টিমিটার লাগবে, এবং ফুলিয়ে তোমাকে 5 সেমি ফুলাতে হবে, মানে 85 লাগবে। ওকে, মেয়েদের এমনি কোনো আর কিছু উল্লেখ করেনি। তো এটা হয়ে গেল তোমাদের ক্লিয়ার। এবার চলে আসছি, তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমাদের হয়ে যাবে এবার মেডিকেলে তুমি যদি ফিট হয়ে যাও, তারপরে হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান। মেডিকেলে ফিট হয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর এবার তোমার মেরিট লিস্ট আসবে, সেই অনুযায়ী তোমাকে ওয়েট করতে হবে যে তুমি যেটা অ্যাপ্লাই করেছো, ফার্স্ট চয়েস দিয়েছো, সেই অনুযায়ী তোমার মেরিট বেরিয়েছে কিনা বা তুমি সেটা পাবে কি না। তুমি দেখো ফার্স্ট চয়েস যদি তুমি সিআইএসএফ দিয়ে থাকো, হ্যাঁ, এবার তোমার ধরো কাট অফ দিয়েছে সিআইএসএফের ধরো 90-এর মধ্যে, এবার তুমি ধরো সেখানে 80 পেয়েছো, 80 সিআরপিএফ আছে, তো তোমাকে সিআরপিএফই দিবে। এবার তুমি যদি 90 থেকে 95 তুলতে পারো তাহলে তুমি ফার্স্ট চয়েসটা পেয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা প্রসেস, মানে এসএসসি জিডিতে ভর্তি হবার। ওকে, আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, যা তোমাদের ক্রাইটেরিয়া এবং যেগুলো জানার তোমাদের খুব প্রয়োজন ছিল সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম।
এবার তোমাদের মনে এরপরে যদি কোনো ডাউট বা কোশ্চিন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো বেশি ভিডিও এটা ওটা দেখে লাভ নেই, তোমার প্রসেসে পড়ে পড়ো। আমি যেটুকু বললাম এটুকুই হবে, আর এর থেকে বেশি বাইরে কিছু হবে না, ব্যাস সেটুকুই মাথায় রেখো। ওকে, 5 কিলোমিটার রান 24 মিনিটের মধ্যে, এবং তোমাদের এক্সাম যেটা হবে সেটা 80টা হবে, তার 160 মার্ক তোমাদের টোটাল থাকবে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে, এবং যারা যারা এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য কিন্তু 5 মার্ক ছাড় রয়েছে। তো ব্যাস হয়ে গেল এটুকুই। তো সকলকে বলবো বেস্ট অফ লাক, আর ভালোভাবে তোমরা এক্সাম প্রিপারেশন করো, আর কোচিং সেন্টার কিন্তু অবশ্যই তোমরা জয়েন করবে। আর যারা যারা চাইছো যে কোচিং সেন্টার বুঝতে পারছো না কোথায় গেলে ভালো হবে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনেক কোচিং সেন্টার রয়েছে, তোমাদের বাড়ি অনুযায়ী বলে দেবো যে কোন কোচিং সেন্টারটা কোথায় ভালো হবে, বেস্ট হবে। তো অবশ্যই সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।